নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই। আজ আমি আছি কাটোয়াতে। আপনারা যে শোভাযাত্রাটা দেখছেন সেটা হচ্ছে কাটোয়া থেকে বর্ধমানেশ্বরের জল নিয়ে যাওয়ার শোভাযাত্রা। কি অপূর্ব শোভাযাত্রা, আপনারা দেখুন। আপনাদের সঙ্গে আমি রয়েছি। আপনাদের জানিয়ে রাখি, কাটোয়া মানি গঙ্গা, কাটোয়া মানি গৌরাঙ্গ। এটা হচ্ছে নিচু বাজার, গঙ্গার একদম নিকটবর্তী অঞ্চল। তো আপনাদের এই মূর্তিটি আপনাদের দেখালাম। এখান থেকেই মোটামুটি শুরু হয়েছে কাটোয়ার মেলাও বলতে পারেন। প্রচুর ভিড় হয় এই শ্রাবণ মাসে, বিশেষ করে এই 24শে শ্রাবণ, বাবা বর্ধমানেশ্বরের জন্মদিন। এই দিন এক্সট্রাঅর্ডিনারি ভিড় হয়। দেখুন, এটা হচ্ছে নিচু বাজারের কিছুটা অংশ। এখানে প্রচুর ধরনের দোকান পাশারি বসেছে, অস্থায়ী, এবং কেনাকাটাও প্রচুর। চারিদিকে শুধু গেরুয়া। দেখুন, এটা হচ্ছে কাটোয়ার মেন খেয়াঘাট। দেখুন, এই জায়গাতে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এদের নিয়ে এসছে মা তারার মূর্তি, এবং মা তারার মূর্তিটাকে নিয়ে এরা কিন্তু শোভাযাত্রা করে বর্ধমানের দিকে যাবে। দেখুন বন্ধুরা, প্রচুর হরেক রকমের দোকান। তার মধ্যে মূলত যে পুজোর সামগ্রী বেশি, এবং জল ঢালার বর্তমানে প্লাস্টিকের কলসি। দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য, কালারফুল, কালো, সবুজ, নীল, লাল, সাদা, এবং স্ত্রী, পুরুষ, বাচ্চা, বৃদ্ধ নির্বিশেষে কিন্তু এই দেবাদিদেবের মহামিলন মেলায় মানুষ সামিল হয়েছে। দেখুন, কিছু জনার হাতে আবার ভারতের জাতীয় পতাকাও আছে, এবং আপনাদের আগে আরও দেখাবো, যেগুলো হচ্ছে আমাদের গেরুয়া ধ্বজ। এটা হচ্ছে দেখুন গঙ্গাধারে যাওয়ার রাস্তা। প্রচুর পরিমাণে দলে দলে লোক কিন্তু দেখুন যাচ্ছে, এবং এক একটা দলের তাদের নির্দিষ্ট করে তাদের গেঞ্জি বা তাদের পোশাকগুলো কিন্তু একই রকমের আছে। দেখুন, সেটা দেখে আপনারা অনুমেয় করতে পারবেন এই জায়গা থেকেই এসছে। বছর 20 আগে এই শিবের মাথায় জল ঢালা বর্ধমান থেকে কাটোয়া বাবা বর্ধমানেশ্বরের মেলাটা কিন্তু জল ঢালার প্রবণতা কিন্তু শুরু হয়। তারপর থেকে বর্তমানে 2-3 বছর 5 বছর একটা বিশাল আকার ধারণ করেছে। আপনারা তারকেশ্বরের তো বিশাল নাম, ইন্টারন্যাশনাল, সেগুলো তো শুনেই থাকবেন। কিন্তু কাটোয়াতে এই বাবা বর্ধমানেশ্বরের উপলক্ষে যে মেলা বা যে জল ঢালার যে প্রবণতা, সেটা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। দেখুন, এটা হচ্ছে কাটোয়ার শ্মশানঘাটের নিকটবর্তী ঘোষহাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা তৈরি একটি বিনামূল্যে খাওয়া দাওয়া, এবং খুব উচ্চমানের খাওয়া দাওয়া। এটা কিন্তু নিছকই এরকম আজে বাজে কিছু নয়। আপনাদের এই ভেতরে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এটা মূলত মারোয়ারিদের প্রতিষ্ঠান। এখানে বসে খাওয়ানোর ব্যবস্থা আছে। এখানে আপনি বাঁক রাখার জায়গা আছে। আপনি যদি বাইকে করে আসেন তো এখানে বাইক রাখারও জায়গা আছে। দেখুন, প্রচুর চেয়ার টেবিল দেওয়া হয়েছে। ভক্তরা আরামসে এখানে বসে কিন্তু। বন্ধুরা, আপনাদের এই বিশাল মহাযজ্ঞের যে আয়োজন, সেই আয়োজনটা আপনাদের একটু ভালো করে দেখাই। বন্ধুরা দেখুন, সব কিছুই কিন্তু ফ্রেশ, সব কিছুই কিন্তু চোখের সামনেই তৈরি হচ্ছে। এখানে কোনো বাসি বা কোনো আগেকার কোনো খাবার বিতরণ করার কোনো অবকাশই নেই। এ দেখুন, বড় বড় কড়াই, বড় বড় হান্ডা দিয়ে কিন্তু লুচি ভাজা হচ্ছে একদম সবারই সামনে। এবং এখানে অন্ততপক্ষে 10-15 হাজার 20 হাজার ভক্তরা কিন্তু আরামসে খুব সহজেই খেতে পারবে। দেখুন, থরে থরে লুচি বেলা হচ্ছে, লুচি ভাজা হচ্ছে। দেখুন, হাতে করে নিয়ে কিন্তু সবাই খাচ্ছে। এটা হচ্ছে লাইনের মধ্যে দাঁড়িয়ে পরিবেশন করা হচ্ছে। সঙ্গে আছে লুচি, সঙ্গে আছে তরকারি, এবং অনেকটা পরিমাণ বোঁদে। দেখুন দর্শক বন্ধুরা, বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু লাইনে দাঁড়িয়ে তাদের খাবার সংগ্রহ করছে। দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসছে এখানে, শুধুমাত্র বর্ধমান থেকেই নয়, সুদূর মানকর, গলসি, এরকম লং দূরত্বের কিন্তু প্রচুর মানুষ কিন্তু প্রতি বছর এই কাটোয়ার গঙ্গার পুণ্য স্নান করে তারা কিন্তু গঙ্গার জল
তারা বাবার জন্য নিয়ে যায়। দেখুন এটা হচ্ছে চিকিৎসার ব্যবস্থা। আমি বেশ কয়েক বছর ধরে এটা একটা নতুন সংযোজন দেখছি। এখানে কিন্তু যাদের শরীর খারাপ তাদের কিন্তু তারা বিনামূল্যে তারা সংগ্রহ করছে ঔষধ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কাটোয়া শ্মশান ঘাট। মূলত এইটাই হচ্ছে বর্ধমান যারা আসে তারা এই ঘাটেই কিন্তু তাদের রাস্তাটা অনেক কম হয় বলে এই ঘাটেই কিন্তু তারা স্নান করে এবং এই ঘাটে স্নান করেই তারা কিন্তু তাদের বাঁক নিয়ে বর্ধমানের দিকে রওনা হয়। আপনাদের চলুন গঙ্গার ধারটা নিয়ে যাচ্ছি এবং গঙ্গার ধারে যে ভক্তরা কিভাবে স্নান করে বা সেখানে পুলিশের কীরকম বিধিনির্দেশ সেগুলো একটু একটু করে আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, আমরা এখন পায়ে পায়ে সেই গঙ্গার ধারে চলে আসছি। এখানে গঙ্গার ধারে এখানে দুখানা পুলিশের ক্যাম্প রয়েছে। দেখুন আশেপাশে অগন্তি দোকান অস্থায়ী। এগুলোতে আগেও বললাম পুজোর সামগ্রী ছাড়াও এখানে চশমার দোকানও প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে। মাথার বিভিন্ন ধরনের সাজ এগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং খাবার সামগ্রী তো আছেই। দেখুন এখানে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা তারা জল এবং খাবার বিতরণ করছে। এরকম সারা রাস্তাতে আপনি অতি অন্তর অন্তর কিন্তু আপনি অজস্র দেখতে পাবেন। খাবারের ব্যবস্থাও কিন্তু প্রচুর পরিমাণে করা হয়েছে কাটোয়াবাসীর পক্ষ থেকে এবং যারা ভক্তরা তারা সানন্দে সেগুলো গ্রহণও করছেন। আমরা এখন গঙ্গার খুব নিকটবর্তী জায়গাতে আমরা এখন চলে এসেছি। এইখানেই মূলত কিন্তু ভক্তরা কিন্তু স্নান করে। দেখুন এটা হচ্ছে বাবা বর্ধমানেশ্বরের যে পোস্টার সেটা লাগানো হয়েছে এবং পুলিশ থেকে এটা সতর্কবার্তা করা হয়েছে। বর্তমানে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার জন্য গঙ্গা কিন্তু প্রচুর জলস্তর প্রচুর একদম বৃদ্ধি পেয়েছে এবং এই জায়গাটা প্রচুর খাল আছে। দেখুন এটা হচ্ছে মূল ঘাট কাটোয়ার, যেখানে অধিকাংশ ভক্তরাই কিন্তু স্নান করে তারা জল নিয়ে চলে যায়। এটা হচ্ছে মূল ঘাট। আমি সকালবেলাতে এসেছি, একটু বেলা হলে এখানে কিন্তু আসা যাবে না কোনোভাবেই, এতটাই ভিড় হয়। আপনাদের ভিডিও শেষের দিকে সেই ভিড়ের কিছু কিছু অংশ আপনাদেরকে একটু করে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এটা হচ্ছে কাটোয়ার গঙ্গার একটা প্রজেক্ট। এই প্রজেক্ট হচ্ছে কাটোয়ার গঙ্গার জল ফিল্টার করে বাড়ি বাড়ি সাপ্লাই দেওয়া হয়। দেখুন এটা হচ্ছে কাটোয়ার গঙ্গা। এই গঙ্গাতেই থেকেই কিন্তু জল বাবা বর্ধমানেশ্বর এবং অনেক দূরবর্তী জায়গাগুলোতে কিন্তু শিবলিঙ্গর মাথায় কিন্তু ঢালা হয়ে থাকে। আপনারা যদি এখানে কাটোয়াতে আসেন, আমার ভিডিওগুলো একটু লক্ষ্য করে দেখবেন। এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এখানে মস্তক মুণ্ডলের স্থান, গৌরাঙ্গ বাড়ি রয়েছে, অজয় গঙ্গার মিলনস্থল রয়েছে, অনেকগুলো জায়গা আছে কাটোয়ায় দেখার মতো। আপনারা কাটোয়াতে এলে অবশ্যই কিন্তু এইসব দর্শনীয় জায়গাগুলো পুরো দেখবেন এবং আমার ভিডিওর মধ্যেও অনেকগুলো দেয়া আছে লিঙ্ক, আমি লিঙ্কগুলো শেয়ার করে দেবো, এগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের একটু বলে রাখি, প্রচুর বড় বড় ডিজে বক্স দেখুন শোভাযাত্রার মধ্যে এগুলো কিন্তু রয়েছে। এগুলো কিন্তু কাটোয়া বর্ধমান রোডের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ আছে এবং এগুলো কিন্তু কাটোয়া শহরের মধ্যে প্রবেশ করানো পুলিশের পারমিশন নেই। তো সেই জন্য এটা সবগুলো কিন্তু কাটোয়ার ঢোকার আগে এগুলোকে কিন্তু আলাদা জায়গায় রেখে দেওয়া হচ্ছে এবং পাবলিকে তারা কিন্তু পায়ে হেঁটে গঙ্গা স্নান করে যাচ্ছে। দেখুন এটা হচ্ছে কাটোয়া বর্ধমান রোড। এই রোডের মধ্যে দিয়েই কিন্তু পাবলিকরা বা ভক্তরা কিন্তু যাচ্ছে। খুব সুন্দর কালারফুল শোভাযাত্রা একের পর এক কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখুন কি বিশাল আকারের ডিজে সাউন্ড লাগানো বক্স, ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ভক্তরা সগৌরবে যাচ্ছে। দেখুন কি বিশাল গৌরিক পতাকা, আপনাদের খুবই ভালো লাগবে, আমার তো অন্ততপক্ষে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে কাটোয়া বর্ধমান রেল লাইনের ঠিক পাশেই হচ্ছে কাটোয়া বর্ধমান রোড। এই রোডটা মোটামুটি এই রবিবার একদম স্তব্ধ হয়ে গেছে ভক্তদের সমাগমে। দেখুন এটা হচ্ছে একটা মা জগদ্ধাত্রী মূর্তি। আপনাদের আরও কিছু কিছু করে দেখায় কাটোয়া বর্ধমান রোডের ভিড়ের অংশটি। ভয়ঙ্করভাবে ভক্ত সমাগম এই দিনকে হয়েছে এবং মানুষের একটা ঢল, মানুষের একটা শঙ্কর ভগবানের প্রতি আস্থা দিনকে দিন বেড়েই চলেছে। আমি রাস্তাতে এই ভক্তদের দেখছিলাম
আর মনে মনে তাদের প্রণাম জানাচ্ছিলাম। এই ভক্তদের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখুন, কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ কোনো কিছুই নেই, শুধুমাত্র সনাতনী হিন্দু। এই জাগরণ একটা অভূতপূর্ব জাগরণ। এই জাগরণ আমাদের ভারতবর্ষের সনাতনীদের জাগরণ। এই জাগরণ মানুষের জাগরণ। প্রতি বছর এই জাগরণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং ভক্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এই ভক্তের যে কি ব্যাপক ঢল, আপনারা আমার ভিডিওটা দেখেই তা অনুমান করতে পারছেন। পুলিশও হিমশিম খেয়ে যাচ্ছে, দেখুন পুলিশের কথাও কেউ শুনছে না। এইরকমভাবে ঢল কিন্তু নেমেছে, তার কিছু অংশ দেখুন। পরিশেষে আপনাদের আবার সেই গঙ্গার ধারে নিয়ে যাচ্ছি। দেখুন এগুলো হচ্ছে মাটির তাল, যেগুলো পয়সার বিনিময়ে বিক্রি হচ্ছে। আপনারা অবাক করার ঘটনা দেখুন, সত্যি এগুলো পয়সার মাধ্যমে বিক্রি হচ্ছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এর ব্যবসায়িক মূল্য কতটা। এবং আপনারা লাস্টে যে মহারাজ দেখছেন, এটা হচ্ছে বর্ধমানেশ্বর। এরই জন্য কিন্তু আজকে এই এত আনন্দ, এত অনুষ্ঠান। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন এবং অমূল্য মতামত আপনারা অবশ্যই দেবেন। হর হর মহাদেব।